ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঢাকার আশেপাশে নতুন কোনো জায়গা খুঁজছেন? ভাবছেন শহরের এই কোলাহল থেকে একটু দূরে সবুজের মধ্যে একটা সুন্দর দিন কাটালে কেমন হয়? যদি এটাই ভেবে থাকেন তাহলে আজকের এই আয়োজন কিন্তু একদম আপনার জন্য। চলুন আজ আমরা ঢাকার খুব কাছেই একটা নতুন ঠিকানায় ঘুরে আসি, যার নাম উদয়পুর ডেস্টিনেশন। তো চলুন এক ঝলকে দেখে নিয়ে আমাদের আজকের ভার্চুয়াল ট্যুরটা। প্রথমে আমরা জানব এই নতুন জায়গাটা সম্পর্কে, তারপর দেখব এর প্রকৃতি আর ঐতিহ্য আপনাকে কিভাবে মুগ্ধ করবে, শুনব এর পেছনের গল্প, আর সবশেষে আপনি নিজে কিভাবে আপনার ভ্রমণের প্ল্যান করবেন তার সবকিছুই থাকবে। চলুন আর একদম দেরি না করে পরিচিত হয়ে নিই ঢাকার এই নতুন ঠিকানাটার সাথে। কে জানে, হয়তো এবারের ছুটিতে আপনার সবচেয়ে প্রিয় জায়গা হয়ে উঠবে এটাই। আচ্ছা, এই যে ঈদের ছুটি চলে এলো, যারা ঢাকাতেই থাকছেন তারা কি করবেন ভাবছেন? নিশ্চয়ই মনে হচ্ছে পরিবার বা বন্ধুদের নিয়ে কাছাকাছি কোথাও থেকে একটা চক্কর দিয়ে আসলে মন্দ হতো না, তাই না? ঠিক এই ভাবনা থেকেই কিন্তু আমাদের আজকের এই আয়োজন। আপনাদের এই ভাবনার জন্যেই কিন্তু আমরা একটা দারুণ সমাধান নিয়ে এসেছি, আর সেটা হলো উদয়পুর ডেস্টিনেশন। খুব বেশি দূরে না, এই তো ঢাকার বাড্ডার ১০০ ফিট মাদানী অ্যাভিনিউতে এর অবস্থান। মানে শহরের ভিড়ভাট্টা থেকে সামান্য দূরেই প্রকৃতির এক অসাধারণ শান্তিময় পরিবেশ। আর সবচেয়ে বড় আর উত্তেজনাপূর্ণ খবরটা কি জানেন? এটা কিন্তু একদম নতুন। এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে ঠিক ঈদের দিন দুপুর ২টো থেকে। তার মানে একদম ব্র্যান্ড নিউ ঝকঝকে একটা জায়গায় এবারে ছুটিটা কাটানোর সুযোগ পাচ্ছেন আপনারা। দারুণ। তো জায়গাটার পরিচয় তো পেলাম, এবার চলুন একটু ভেতরের দিকে যাওয়া যাক। দেখি তো উদয়পুরে পা রাখলে সেখানকার প্রকৃতি আর ঐতিহ্য আপনাকে কিভাবে স্বাগত জানাবে। শুধু একবার চোখটা বন্ধ করে কল্পনা করুন তো, আপনি একটা গেট দিয়ে ঢুকছেন আর আপনাকে ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা করছে লাখো পিটুনিয়া ফুল। উদয়পুর ডেস্টিনেশনের শুরুটাই কিন্তু ঠিক এতটাই রঙিন আর অবাক করে দেওয়ার মতো। আর যারা এরই মধ্যে জায়গাটা দেখে এসেছেন তারা তো এক কথায় বলছেন এটা যেন ফুলের এক স্বর্গরাজ্য। সারি সারি টবে সাজানো এত ফুল যে চারপাশের দৃশ্যটা দেখলেই মনটা এমনিতেই ভালো হয়ে যায়। ব্যাপারটা কিন্তু শুধু পিটুনিয়াতে শেষ নয়। এখানে আরও আছে সারি সারি গাঁদা, চন্দ্রমল্লিকা, বাগানবিলাস আর কত যে বাহারি রঙের পাতাবাহার। আর এই ফুলের রাজ্যের সাথে মিশে গেছে আমাদের চিরচেনা গ্রামের গন্ধ। মাঠের চারপাশে আছে আম, জাম, কাঁঠালের মতো গাছ, যা আপনাকে মুহূর্তের মধ্যে একটা স্নিগ্ধ অনুভূতি দেবে। প্রকৃতির কথা তো বললাম, কিন্তু এখানকার অন্যতম প্রধান আকর্ষণ হল মুন্সিগঞ্জের সেই বিখ্যাত কাঠের দোতলা টিনের ঘর। ঠিক সেটার আদলেই এখানে একটা ঘর বানানো হয়েছে। ছবি তোলার জন্য তো এটা একটা অসাধারণ জায়গা। একবার ভাবুন, ওই কাঠের পাটাতনে বসে প্রিয়জনের সাথে গল্প করছেন আর প্রকৃতি উপভোগ করছেন। অনুভূতিটাই অন্যরকম, তাই না? আচ্ছা, প্রত্যেকটা সুন্দর জায়গার পেছনেই কিন্তু একটা না একটা গল্প থাকে, তাই না? চলুন তো শুনি উদয়পুরের শুরুর গল্পটা কি, আর এখন সেখানে কি কি আধুনিক সুযোগ সুবিধা আছে সেটাও জেনে নেওয়া যাক। অনেকেই হয়তো ভাবছেন জায়গাটা কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। ঢাকার বেশ জনপ্রিয় একটা জায়গা ছিল ঠিকানা ডে আউটার্স। সেই পরিচিত জায়গাটাই এখন একদম নতুন নামে, নতুন রূপে আর আরও বড় পরিসরে সেজেগুজে হয়ে গেছে উদয়পুর ডেস্টিনেশন। আর উদয়পুর নামটা কেন জানেন? এর পেছনেও কিন্তু একটা সুন্দর কারণ আছে। এখানকার বিশাল খোলা মাঠ থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটোই নাকি অসাধারণ লাগে। তো সূর্যের সেই উদয় হওয়া থেকেই এর নাম রাখা হয়েছে উদয়পুর। কি সুন্দর না ব্যাপারটা? ভাবা যায় প্রায় ৩৫ বিঘা জমির ওপর এই বিশাল সুন্দর জায়গাটা। এটা শুরু হয়েছিল কিন্তু একদমই ব্যক্তিগত একটা উদ্যোগ থেকে। শুধু নিজেদের পরিবার আর বন্ধুদের অবসর কাটানোর জন্যেই এটা তৈরি করা হয়েছিল। কিন্তু এর সৌন্দর্য, বিশেষ করে ফুলের বাগানটা এতটাই জনপ্রিয় হয়ে যায় যে পরে সবার জন্যেই এটা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এটা শুধু যে ঘুরে বেড়ানোর জায়গা তো কিন্তু নয়, এখানে কিন্তু রীতিমতো এলাহি কারবার। এখানে ৪৫০ জনের বসার মতো বিশাল রেস্টুরেন্ট আছে, কর্পোরেট ইভেন্টের জন্য জায়গা আছে, কনফারেন্স রুম, আধুনিক কফি শপ, এমনকি ফ্যাশন শোর মতো বড় আয়োজনও করা সম্ভব। তো মনে মনে তো যাওয়ার প্ল্যান নিশ্চয়ই করে ফেলেছেন। তাহলে এবার আসল কথায় আসা যাক। কিভাবে যাবেন, খরচ কেমন পড়বে, কখন খোলা থাকে, চলুন এইসব জরুরি তথ্যগুলো ঝটপট জেনে নিই। সবচেয়ে ভালো খবরটা হলো এখানে কিন্তু আলাদা করে কোনো এন্ট্রি ফি বা টিকিট নেই। আপনাকে শুধু খাবারের প্যাকেজটা নিতে হবে। জনপ্রতি প্যাকেজের দাম পড়বে ১১৫০ থেকে ১৩০০ টাকার মতো। আর যদি ৪ জনের পরিবার যান তাহলে ৫,০০০ টাকার প্যাকেজও আছে। সাথে ৬ থেকে ১৪ বছরের বাচ্চাদের জন্য প্যাকেজটা হলো ৭০০ টাকা। জায়গাটা কখন খোলা থাকে মনে রাখবেন, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। মানে হাতে কিন্তু ঘোরার জন্য যথেষ্ট সময় থাকছে। আপনি আপনার সুবিধামতো একটা সময় চলে গেলেই হবে। যাবেন কিভাবে? একদম সোজা।
ঢাকার নতুন বাজার মোড় থেকে 100 ফিট মাদানী অ্যাভিনিউ ধরে সোজা বেড়াইদের দিকে গেলেই পেয়ে যাবেন উদয়পুর ডেস্টিনেশন। নিজের গাড়ি বা সিএনজি নিয়ে গেলে বড়জোর 15 থেকে 20 মিনিট সময় লাগবে। কি বিশ্বাস হচ্ছে না? একদম হাতের কাছেই কিন্তু। তবে হ্যাঁ, একটা খুব খুব জরুরি কথা আছে, এটা কিন্তু একদমই ভুলবেন না। যাওয়ার আগে অবশ্যই তাদের ফেসবুক পেজে বা ফোন নম্বরে কল করে আপনার বুকিংটা কনফার্ম করে নেবেন। তাহলে আপনার ঘোরাঘুরিটা হবে আরও আনন্দদায়ক আর ঝামলাহীন। সব শেষে এই একটা কথাই হয়তো উদয়পুরের পুরো অভিজ্ঞতাটাকে তুলে ধরে। ওখানকার বিশাল সবুজ মাঠ, হাজার হাজার ফুল আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে শহরের যান্ত্রিক জীবনের সব ক্লান্তি এক মুহূর্তেই গায়েব হয়ে যাবে। তো আর কি ভাবছেন? এই ছুটিতে প্রিয়জনদের নিয়ে প্রকৃতির মাঝে এমন একটা অসাধারণ দিন কাটানোর জন্য আপনার ভ্রমণ তালিকায় উদয়পুর ডেস্টিনেশন নামটা যোগ হচ্ছে তো?